हेलो गाइस, वेलकम टू द चैनल आरवीज व्लॉग्स। मैं आ गई हूँ अपने न्यू वीडियो के साथ। और आज मेरा तबीयत ज़्यादा अच्छा नहीं है, सर्दी लगा हुआ है और टेम्परेचर उठा नहीं है। तो मेरी मम्मी ने आज एक रेसिपी बनाया है, तो आप लोग देखो, वो बना के खाओ और आपको अच्छा लगे तो लाइक शेयर सब्सक्राइब कर देना और कमेंट करना कि कैसा लगा आपको खा के। और ये शायद एक बंगाली व्लॉग है क्योंकि मेरी मम्मी को अच्छे से हिंदी बोलना नहीं आता। तो बाय बाय। এখানে আমি দুটো আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আলুগুলো। তারপর এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে। একটা ডিম ভেঙে দিচ্ছি। জোরে কথা কও, শোনা যায়। আপনারা যদি কোয়ান্টিটি বেশি হয় বেশি ডিম দিবেন, কারণ আমি তো অল্প করে করছি, তাই আমি একটাই ডিম দিয়েছি। এখন এটার মধ্যে অল্প লবণ দেব, স্বাদ মতো। এখন এটার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দেব, টেস্ট অনুযায়ী, আপনারা স্বাদ অনুসারে দেবেন, ঝাল যেরকম খান ওরকম দিবেন। আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি। আর এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজের মধ্যে আপনারা পেঁয়াজ কুচোনোও দিতে পারেন, তো আমি পেঁয়াজ কুচোনো দেইনি, কারণ এটা আমি তরকারি করব, তো তাই পকোড়া টাইপ করলে এটার মধ্যে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, ধনে কুচোও দেওয়া যায়, তো আমি দেইনি। আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি আর নুন দিয়েছি স্বাদ অনুসারে। তেল দিয়েছি, তেলটা গরম হলে পরে আমি একটা একটা করে বড়া ছেড়ে দেব। এখন আমি একটা একটা করে বড়া চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। चिपके दो मतलब বড়াগুলোকে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেজে রেখে দিয়েছি বড়াগুলো। এখন এটাকে আমি তরকারি বানাবো। কড়াইতে তেল দিয়েছি, তেলে অল্প এলাচ দিচ্ছি। এলাচটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি এখানে টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এই মশলাটা আমি দিয়ে দেবো। আমি একটু নুন দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব।
এটাই খেয়ে নিই, এটাই টেস্টি লাগছে। এটা একটু আলুটা দিয়ে একটু কষে নিয়ে তারপরে আমি তাতে জল দিয়ে দেবো। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এখন এটাতে আমি অল্প ঝোল দিয়ে দিব। পরে একটু একটা জাল হলে পরে আমি বড়াগুলো যে ভেজে রেখেছি ওই বড়াগুলো দিয়ে দিব। আর আমি তরকারিটা হওয়ার আগে খেয়ে নিচ্ছি, বহুত টেস্টি হচ্ছে বড়াগুলো। আমার তরকারিটা জাল হয়ে গেছে, পুরো হয়নি। এখন আমি বড়াগুলো দিয়ে দিব, তারপরে বড়াগুলো দিয়ে আর অল্প জাল করে নিব। এখন আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ঢালো না, তুই খাবি। এখন আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়াগুলো অল্প দিয়ে জাল করে তারপরে আমি নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে বাটিতে ঢেলে দিয়েছি।